নিজের কষ্ট নিজের কাছেই চেপে রাখুন, কারণ মানুষ এখন সমবেদনার স্বরে মজা নেয়। সুযোগ পেলে উপহাস করে, আর সময় পেলে আঘাত করে। বর্তমানে মানুষের প্রিয় হতে গেলে অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। নিজেকে কারোর কাছে ব্যাখ্যা করার দরকার নেই। যারা তোমাকে ভালোবাসে তাদের এটা প্রয়োজন হবে না, আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। একটা কথা কি জানো তো, ফর্সা মেয়ে রূপবতী, কিন্তু কালো মেয়ে মায়াবতী। রাত 12টার পরে তারিখ বদলায়, আর মানুষ বদলায় সুযোগ বুঝে। দুঃখ একটাই, আজও মানুষ চিনতে শিখলাম না। কেউ একটু ভালো আচরণ করলেই বিশ্বাস করে ফেলি। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হল মানুষ। এরা নিজেদের স্বার্থে সবকিছুই করতে পারে। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায়, কখনোই সেটা প্রকৃত সম্পর্ক ছিল না। সেটা প্রেম হোক বা বন্ধুত্ব, যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হল বিশ্বাস। তোমার সমস্যা তোমাকেই সমাধান করতে হবে, বাকিরা তো 5 মিনিট পরামর্শ দিয়ে চলে যাবে। যারা অনেক বেশি আশা নিয়ে অন্যের ওপর ভরসা রাখে তারা সবসময় ঠকে যায়। একটা কথা কি জানো তো, অতীত শেখায়, বর্তমান কাঁদায়, আর ভবিষ্যৎ আমাদের বেঁচে থাকার স্বপ্ন দেখায়। শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না। অনেক সময় কাছের মানুষগুলো না চাইতে অনেক শিক্ষা দিয়ে যায়। যদি তুমি এমন কিছু পেতে চাও যা কখনোই তোমার ছিল না, তাহলে তোমাকে এমন কিছু করতে হবে যা তুমি আগে কখনো করনি। মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আর নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। ঝগড়ার পর যে প্রথম কথা বলে সে নির্লজ্জ নয়, তার কাছে সম্পর্কটার মূল্য অনেক বেশি। পৃথিবীর সবচেয়ে বড় নেশা হলো মানুষের প্রতি মানুষের মায়া। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতিটাকে বোঝা ঠিক ততটাই কঠিন।